হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা ফেসবুকে কাজ করছেন অলরেডি অনেকে মনিটাইজেশন করে নিয়েছেন এবং অলরেডি অনেকের এরকম সমস্যা হচ্ছে যে মনিটাইজেশন তো করে নিয়েছেন, কিন্তু ভিডিও যখন মনিটাইজেশন করাতে যাচ্ছেন, আপনার চ্যানেল মনিটাইজেশন তো হয়ে গেছে, কিন্তু ভিডিও মনিটাইজেশন করানোর সময় আপনার ভিডিওতে গ্রিন ডলার সাইনটা আসছে না, মানে সেই মনিটাইজেশনের রিভিউয়ে যাচ্ছে, রিভিউ যাওয়ার পরে আপনার ভিডিওটা ইয়েলো ডলার চলে এসছে। তো কেন এই ইয়েলো ডলারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে সেটাও বলবো আজকের ভিডিওতে, এবং এটাকে আপনি কি করে ঠিক করবেন তাও বলবো। আর সচরাচর আপনি কিভাবে এই জিনিসটাকে ঠিক করে আপনি আপনার পেজটাকে গ্রো করবেন বা আপনি পয়সা ইনকাম করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওটি দেখার পর এই সমস্ত জিনিস আপনারা জানতে পারবেন। আর এই যে ইয়েলো ডলারের সমস্যা, এই সমস্যার সমাধানও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি তুষার, আপনারা দেখছেন প্লয়টেক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আগে বলি আপনাদের যে এই ইয়েলো ডলারের সমস্যা কি জন্য হতে পারে, কি কি কারণে। প্রথমত, আপনাদের ভিডিও যদি কপিরাইটেড ভিডিও হয় বা আপনাদের ভিডিও যদি ভালগার কিছু হয় বা আপনাদের ভিডিওতে যদি নুডিটি থাকে, তাহলে কিন্তু এই মনিটাইজেশন ইয়েলো হয়ে যায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আপনাদের ভিডিও যদি কমিউনিটি স্ট্যান্ডার্ড উল্লঙ্ঘন করে, মানে ধরুন নুডিটি বা অন্য আরো বিশেষ কারণগুলো হয়ে থাকে, তাহলে কিন্তু এই ইয়েলো ডলার সাইন আসে। আর এই কপি ভিডিওর ব্যাপারটা খুব সচরাচর আসে না, খুব রেয়ার কিন্তু এই ব্যাপারটা আসে। আর বন্ধুরা, আরেকটা বিশেষ কারণে আমাদের এই ইয়েলো ডলার প্রবলেমটা আসে, সেটা হলো আমাদের ভিডিও যখন আমরা আপলোড করি তখন আমরা একটা মিস্টেক করি। তো সেই মিস্টেকটা আমাদের ঠিক করতে হবে, আর সেই মিস্টেকটা যদি আমরা ঠিক করি তাহলে কিন্তু আমাদের ইয়েলো ডলারের প্রবলেম সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আপনাদের এই বিষয়টা কি মিস্টেক করি আর কি আমরা ঠিক করব, এই সমস্ত বিষয়টা আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো প্র্যাকটিক্যালি। তো আর বেশি কথা না বলে চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই এবং আপনাদের দেখাই যে কিভাবে আপনারা এটা ঠিকঠাক করে নেবেন। তো বন্ধুরা, চলে এসেছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে, আর এখানে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি, আর এখানে আমরা আমাদের ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি এবং আমরা আমাদের পেজের ভিতরে আছি। এবার আমরা কি কি ভুল করি সেটা আমি আপনাদের বিস্তারিত বলতে চাই, আর বিস্তারিতভাবে বললেই আপনারা বুঝতে পারবেন। তো সেই জন্য আমরা ক্রিয়েটর স্টুডিওর মধ্যে চলে যাব। বন্ধুরা, আপনারা অনেকে কী করেন, ডাইরেক্ট পেজ থেকে ভিডিওগুলোকে আপলোড করে দেন, ডাইরেক্ট আপলোড করে দেন। তো ওইভাবে কিন্তু আপলোড করবেন না, আমি এখনও বলছি ওইভাবে আপলোড করবেন না। তো ভিডিও আপলোড করার সময় সবসময় এই ক্রিয়েটর স্টুডিওর মধ্যে আসবেন। আর আমিও কিন্তু এখানে ক্রিয়েটর স্টুডিওর মধ্যে এসেছি, আর এইখানেই আপনাদের আমার যত ভুল ভ্রান্তি আমরা করি সেই ভুল ভ্রান্তিগুলো দেখাবো। তো বন্ধুরা, আমরা ফার্স্ট কাজ কি করি, মানে ফার্স্ট আমরা কি ভুল করি যার জন্য ইয়েলো ডলারটা আসে, আমরা ভিডিও আপলোডিংয়ের সময় যত ভুলটা করি। এবার ভিডিও আপলোডিং কি করি, আমরা আগে পেজ থেকে স্টার্ট করি। তো পেজ থেকে করা যাবে না, পেজ থেকে করলে অনেক অসুবিধাও হয়, অনেক সমস্যা হয়। তো সেই জন্য আমরা ক্রিয়েটর স্টুডিওর মধ্যে যাব, এখান থেকে আপলোড করলে আপনার পেজে কিন্তু চলে আসবে। ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে আপনার পেজটাকে এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমার পেজটাই সিলেক্ট হয়ে আছে, দেখেন আমার প্রচুর পেজ আছে, সেখানে প্লয়টেক বাংলা যে আমার পেজটা আছে সেই পেজটা আমরা সিলেক্ট হয়ে আছি। এবার পেজটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে মানে আমার পেজেই এখন যা পোস্ট করব, যা করব, এই প্লয়টেক বাংলা যে পেজটা সিলেক্ট হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই প্লয়টেক বাংলা পেজেই দেখতে পাবেন। তো এখানে আমরা কি ভুল করি সেটা আপনাদের একবার দেখাই। তো আমরা ভিডিও আপলোডিংয়ের সময় ভুল করি, ভিডিও আপলোডিংয়ের সময় কি ভুল করি সেটা আপনাদের ভিডিও আপলোড করে দেখাই। তো এখানে জাস্ট একটা ক্রিয়েট নিউ করে আমরা আপলোড ভিডিওতে ক্লিক করছি। এখানে আমরা ডাইরেক্ট একটা ভিডিও সিলেক্ট করি, ধরেন এখানে সিলেক্ট করে ওপেন করি। এবার ভিডিওটা দেখেন এখানে বাফার হবে, বাফার হয়ে আমাদের ভিডিওটা আপলোডিং হতে শুরু হবে, যেটা সচরাচর আপনাদেরও হয় আর এখানে আমারও হবে। কি আমরা এখানে ভুল করি এখানে আমরা কিন্তু দেখতে পেয়ে যাব। তো ভিডিওটা এখানে আসার সঙ্গে সঙ্গে দেখবেন এই পজিশনে আমাদের আপলোডিং হতে শুরু হয়ে গেছে, ভিডিওটা দেখেন আপলোড হতে শুরু হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে আমাদের ভুল ভ্রান্তিগুলো বুঝে নেব। তো এখানে আমাদের কি অপশান এসছে, টাইটেলের অপশান এসছে, এখানে ডেসক্রিপশানের অপশান এসছে। এবার সবসময় মনে রাখবেন এখানে আপনারা টাইটেল আপনাদের ভিডিও যে ভাষাতে সেই ভাষাতে দেওয়ার চেষ্টা করবেন, বা আপনারা ইংলিশ ইউজ করলে ইংলিশ ইউজ করবেন।
আপনাদের টাইটেল ইংলিশ ইউজ করলে বেটার হবে। আর যদি আপনারা চান যে আপনার ভিডিওর রিলেটেড দেবেন টাইটেল, তাহলে আপনাদের বাংলা যদি কন্টেন্ট হয় বা আপনাদের হিন্দি যদি কন্টেন্ট হয় বা আপনাদের ইংলিশ যদি কন্টেন্ট হয়, সেই ভাষাতেই আপনারা লিখবেন বা শুধুমাত্র আপনারা ইংলিশে লিখতে পারেন। তো এখানে ইংলিশে লিখে দিলেন। এবার এইখানে যা টাইটেল দেবেন সেম টাইটেল আপনারা কিন্তু ডেসক্রিপশানেও সেম জিনিসটা কপি পেস্ট করবেন, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে পারলেন। তারপরে এখানে হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ দিয়ে আপনারা বিভিন্ন ট্যাগগুলো ইউজ করবেন। আপনারা 8-10টা ট্যাগ ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। এখানে আপনারা বিভিন্ন ট্যাগ ইউজ করেন, আমি যেগুলো যে আপনার পেজ যে রিলেটেড, যেমন টেকনোলজি হোক বা কুকিং রিলেটেড হোক বা ব্লগিং রিলেটেড হোক বা ফানি রিলেটেড হোক, তো এখানে আপনারা যা কিছু টাইপ করে, মানে যে রিলেটেড সেটা টাইপ করে এন্টার করলে আপনাদের ট্যাগটা কিন্তু এখানে চলে আসবে। তো ট্যাগ দিয়ে দেওয়ার পর এইখানে আমরা চলে আসবো ভিডিওতে। তো আমাদের ভিডিও যখন আপলোড হবে, আপলোড করার সময় আমরা ভিডিওটাকে কিন্তু চালু করে দেখতে পারবো যে আমরা যে ভিডিওটা আপলোড দিয়েছি সেই ভিডিওটাই কি। তো এখানে আমরা ভিডিওটাকে একবার প্লে করে দেখে নেব যে আমাদের ওই ভিডিওটা হয় কি না, বা ওই ভিডিওটাই কি না অন্য ভিডিওটা। এটা কিন্তু দেখা অবশ্যই মাস্ট। একবার নাও যদি দেখতে চান, আপনি যদি শিওরও থাকেন, তাও আপনি একবার ভিডিওটাকে প্লে করবেন। তো প্লে করার পরে আপনি এইখানে দেখুন একটা অপশান আছে ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনার যে ভাষাতে আপনার ভিডিওটা, সেই ভাষাটা আপনি এখানে দেবেন। তো আমার এখানে ধরুন বাংলায় ভিডিওটা এডিট করা বা বাংলায় ভিডিওর কন্টেন্টটা, তো এখানে আমি বাংলা দিয়ে দেবো। তো এখানে দেখেন আমার ভাষা চলে এসছে বাংলা। তো আপনাদের যদি ইংলিশ হয়, আপনারা ইংলিশ দেবেন। যে ভাষাতে আপনার ভিডিও, সেই ভাষাটা আপনি ইউজ করবেন। সবসময় মনে রাখবেন, আপনি যদি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট না করেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন আপনি করতে পারবেন না, মানে আপনাদের ইয়েলো ডলার সমস্যা হবে। আর এই সমস্যাটাই হচ্ছে সবথেকে ভাইটাল সমস্যা। এই সমস্যাটাই ম্যাক্সিমাম ভিডিওর ক্ষেত্রে আসে। তো ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনারা অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার পরে আপনার যখন এটা কমপ্লিট হয়ে যাবে, এখানে 100% কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন, তারপরে আপনার আরেকবার ভিডিওটা প্লে করে দেখতে হবে। তারপরে আপনারা এখানে পাবলিশিং টুলে চলে আসবেন। তারপরে আপনারা এখানে পাবলিশিং করতে পারবেন। বিভিন্ন অপশান আছে পাবলিশিংয়ে, যেমন প্রিমিয়ার, শিডিউল, বহু অপশান আছে। আপনারা সেইভাবে পাবলিশ করে দেবেন, কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র আপনারা খেয়াল রাখবেন, আপনারা এই ল্যাঙ্গুয়েজ সিলেকশনটা অবশ্যই করবেন। আপনারা যদি হিন্দি হয়, আপনি হিন্দি দিয়ে দেবেন। আপনাদের খেয়াল আছে কিনা মনে নেই, আমি একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যে কান্ট্রি এলিজিবিলিটি এবং ল্যাঙ্গুয়েজ এলিজিবিলিটি দুটো বলে দিয়েছিলাম, যে কোন কান্ট্রি এলিজিবল এবং কোন ভাষা এলিজিবল। তো সেই সমস্ত ভাষা দিয়ে যদি ভিডিও হয়, তাহলেই আপনার এলিজিবল কান্ট্রিতে পড়বে, মানে এলিজিবলের মধ্যে পড়বে আপনার ভিডিও মনিটাইজেশনের জন্য। তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, তারপর আপনারা আপলোড দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এই ভুলটা কিন্তু আপনাদের করা চলবে না। এই ছোট্ট একটা ভুলের জন্য আপনাদের কিন্তু ইয়েলো ডলার সমস্যাটা সমাধান হবে না। তো ইয়েলো ডলার সমস্যার সমাধান করতে গেলে আপনারা এই জায়গাটা, আপনারা ম্যাক্সিমাম লোকই কিন্তু মিস্টেক করেন। তো এই জায়গাটা কিন্তু আপনারা ঠিকঠাক করে আপলোড দেবেন। আপলোড দেওয়ার সময় যা ভুল হয়, তাছাড়া কিন্তু কোনো রকম ভুল হয় না। তো বন্ধুরা, আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা এই ইয়েলো ডলার প্রবলেম সলভ করবেন। সচরাচর নর্মাল ক্ষেত্রে এই বিষয়ের জন্যই বেশি আসে, আর বাদ বাকি যে কারণগুলো বললাম, সেই কারণগুলো কিন্তু খুব কম ক্ষেত্রে আসে। তো এইভাবে আপনারা যদি ভিডিওটা আপলোড করেন, তাহলে কিন্তু আপনাদের এই ইয়েলো ডলারের সমস্যা কিন্তু খুব রেয়ার আসবে, মানে আসবে না ধরতে গেলেই চলে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কোনো জায়গা থেকে একটু ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাবেন আপনাদের ওপিনিয়ন, আপনাদের কোশ্চেন, আপনাদের সমস্ত কিছু। আর বন্ধুরা, এই ভিডিওটি একটু শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের, কারণ আমার এই ভিডিওটা আপনারা যত লোকের কাছে পৌঁছে দেবেন, তত লোক কিন্তু এই জিনিসটা জানতে পারবে, তত অডিয়েন্স কিন্তু এই জিনিসটা জানতে পারবে। আর একটা কাজ, একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবেন, যাতে আমার ভিডিওটা রিচটা বাড়ে আর লোকের কাছে ইউটিউব আমার ভিডিওটা সাজেস্ট করে। আর বন্ধুরা, আপনি যদি আমাকে এখনো ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো না করে থাকেন, তাহলে নিচে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে আমাকে ফলো করে নিতে পারেন। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে টিপে অল করে দিন। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।